অনুভূত হয়ে আজকে শেষ রাত নাগাদ এটা গভীর নিম্নচাপ হয়েছে। বর্তমান এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তটসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বেসিক্যালি বৃষ্টি হবে। আমরা ইতিমধ্যেই 4টা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এই যে আপনার গভীর নিম্নচাপ আছে এটা হয়তো আজ রাত নাগাদে এটা উড়িষ্যা অন্ধ্র উপকূল অতিক্রম করবে এবং কিন্তু এর প্রভাবটা বেসিক্যালি আরও 3-4 দিন থাকবে এবং মেনলি হচ্ছে বৃষ্টিটাই হবে। ইতিমধ্যে কোস্টাল বেল্টে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। আমরা গত 24 ঘন্টায় দেখি খেপুপাড়াতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে, প্রায় 95 মিলিমিটার বৃষ্টি। এছাড়া কোস্টাল বেল্টে মোটামুটি সব জেলাতে বৃষ্টি হয়েছে। এই যে চলমান বৃষ্টি এটা আপনাকে আগামী আরও 3 থেকে 4 দিন এটা কন্টিনিউ করবে। হ্যাঁ, এটা হচ্ছে যেহেতু আপনার সাগর উত্তাল রয়েছে, এর সাথে সাথে বিশেষ করে দক্ষিণাঞ্চল নদীবন্দর উত্তাল রয়েছে, সেসব জায়গাতে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে। এই জন্য নদীবন্দরকে 1 নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। যেহেতু আপনাকে এটা বর্ষার শেষ বৃষ্টি, নর্মালি এই সময় যে বৃষ্টিটা হয় এবং ওয়েস্টার্লি প্রভাবও থাকে, যেটা আপনার পশ্চিমা লঘুচাপও প্রভাবও থাকে, এই কারণে এই সময় বর্জ্য বৃষ্টি হতে পারে, যেটা গত পরশুদিন ঢাকাতে ব্যাপক হারে বর্জ্য বৃষ্টি হয়েছে এবং শুধু না, যে বৃষ্টিটা হয়েছে প্রায় 206 মিলিমিটার বৃষ্টি ঢাকাতেই হয়েছে সেদিন এবং দেশের সবচেয়ে সর্বোচ্চ বৃষ্টিপাত একদিনের বৃষ্টিপাত ঢাকাতে হয়েছে। তবে যেটা হচ্ছে, যেহেতু বর্ষা বিদায় নেবে এবং বিদায় নেওয়ার মুহূর্তে অনেক জায়গায় আপনার বর্জ্যসহ বৃষ্টি হবে এবং তারপর দেখা যাচ্ছে, আমরা আশা করি যে এই অক্টোবরের ফার্স্ট থেকে পরে মোটামুটি বর্ষা বিদায় নেবে। সেই সময় আর বৃষ্টি তেমন হবে না, যদি সাগরে কোনো নিম্নচাপ অথবা সাইক্লোন না হয়, তাছাড়া তেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। সাগর উত্তাল থাকে, নদীও উত্তাল থাকে, দেখুন মাঝে মাঝে বাতাস উঠবে, দমকা বাতাস। তবে যেটা হচ্ছে, ছোটো ছোটো নৌকা চলতে সমস্যা, বড়ো নৌকা হলে সমস্যা না। যেমন আপনি ধরেন বরিশাল রোডে যে বড় বড় লঞ্চ চলে, এগুলো চলতে পারবে, এই বাতাসের সমস্যা হবে না।